আজকের বিশেষ খবর হলো মমতার নির্দেশ অমান্য করে দিল্লির পথে সুদীপ। ভোটের পরেই কি তৃণমূলে ভাঙন? দিলীপকে দিল্লি থেকে বার্তা, বাংলায় যেটুকু যা হয়েছে মোদী ও শুভেন্দুর জন্য হয়েছে। 40 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার ঘাটালের আসল গল্প ফাঁস শুভেন্দুর। মমতা জামানা শেষ, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে বিজেপি, মমতাকে নিশানা করে শুভেন্দু। লোকসভা ভোট মিটতেই আরাবুলকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দিল তৃণমূল। অতীত জানে না, বড় জ্ঞান দিচ্ছেন। নাম না করে দিলীপকে তোপ শুভেন্দুর। কারচুপি হয়েছে, হার স্বীকার করি না। ভোটের ফল নিয়ে তৃণমূলকে নিশানার রেখা পাচ্ছেন। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। আগামী দুদিন ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের 5 জেলায়। প্রতিদিন সঠিক খবর শুনতে বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ রাষ্ট্রপতি ভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা হাজির হবেন সেই অনুষ্ঠানে। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। শনিবার কালীঘাটে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দলের তরফে থেকে কেউ যাবে না। কিন্তু তা সত্ত্বেও রবিবার সকালে দেখা গেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তর কলকাতার নবনির্বাচিত সাংসদ সুদীপ। তাহলে কি দলনেত্রীর নির্দেশ অমান্য করে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তিনি? সেই উত্তরও দিয়েছেন জোড়াফুল শিবিরের এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সুদীপ এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ বলেন, গতকাল রাতে প্রহ্লাদ যোশী আমায় ফোন করেছিলেন, আসার জন্য বলেছিলেন, তবে আমাদের দল না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি সেখানে কিভাবে যাব? তাহলে আচমকা কেন আজ দিল্লি যাচ্ছেন? তারপর আর কোনো উত্তর দেয়নি সুদীপ। লোকসভা ভোটে হেরে গিয়ে দিলীপ ঘোষ যখন তোলপাড় ফেলে দিচ্ছেন, তখন দিল্লি থেকে তার উদ্দেশ্যে একটা প্রচ্ছন্ন বার্তা এলো। তাতে বলা হলো, শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম না করলে এটুকুও হতো না। এ ব্যাপারে টুইট করে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেছেন, ভোটের পর বাংলায় এখন খুবই চাপানুতা দেখা যাচ্ছে। বাংলায় এই ভোটে বিজেপির মধ্যে প্রচুর উন্মাদনা তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করে কর্মীদের উৎসাহ দিয়েছেন। তাদের পারস্পরিক এই তালমিল না থাকলে ফলাফল আরো খারাপ হতে পারত। সামগ্রিকভাবে একটা খামতি যে ছিল তা অস্বীকার করেননি স্বপন। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। আমরা এই ভিত্তিতে 1000 লাইক টার্গেট করেছি, তাই একটি লাইক করে আমাদের সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। 19 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় উঠেছিল। সোমবার রাজ্যে 42টি আসনের মধ্যে 18টি পদ্ম ফুটেছিল। এবারও বিজেপির খেলা ঘুরিয়ে দেবে মনে করেছিল। তবে ফল ঘোষণার পর দেখা যায় বাংলায় সবুজ ঝড় উঠেছে। জোড়াফুলের সামনে রীতিমতো বেসামাল হয়ে পড়ে পদ্ম। এবার এই নিয়েই বিস্ফোরক দাবি বিজেপি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামের প্রয়াত বিজেপি কর্মী রথিবালা আরির বাড়ি গিয়েছিলেন শুভেন্দু। সেদিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, শুধুমাত্র ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। ঘাটালের কেশপুরের সংখ্যাটা 1,30,000। উল্লেখ্য, এবার ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ব্রেকিং ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেবের হাত ধরে ফের একবার ঘাটালে ঘাসফুল ফুটেছে। এবার এই দুই কেন্দ্রের নাম দিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক বলেন, আমরা যা পেয়েছি সেটা হলো গণদেবতা এবং জনতা জনার্দনের আশীর্বাদ। ওদেরটা সম্পূর্ণ ছাপ্পা। একই প্রসঙ্গে তিনি বলেন, 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 2,30,00,000 ভোট পেয়েছে। অন্যদিকে টিএমসি পেয়েছে 2,75,00,000। পার্থক্যটা কোথায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। জনতার সমর্থন নয়, বরং ছাপ্পা ভোটে জয়ী হয়েছে তৃণমূল। 2024 লোকসভা ভোটের ফল ঘোষণার 4 দিনের মাথায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আবহে নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আরির পরিবারের সঙ্গে শনিবার দেখা করতে গিয়েছিলেন তিনি। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, নির্বাচন পরবর্তী হিংসা টিএমসির একটা রোগ। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, আর ওরা পেয়েছে 2,75,00,000। ভোটের ব্যবধান 40 লক্ষ। এর মধ্যে এই 40 লক্ষই ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারেই শুধু 10 লক্ষ ছাপ্পা ভোট পড়েছে। কেশপুরে পড়েছে 1,30,000 ভোট। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, তারা যে ভোট পেয়েছেন সেটা জনতা জনার্দনের গণদেবতার আশীর্বাদ। পাশাপাশি এটাও বলেন, 12টা আসনের পরিবর্তে যদি 21টা আসনে জয়ী হতেন তাহলে সবাই খুশি হতো। গেরুয়া শিবিরে এমনটাই আশা করেছিল বলে জানান শুভেন্দু। তবে তেমনটা হয়নি। আসন কম পেলেও তারা প্রচুর ভোট পেয়েছেন বলে জানান তিনি। লোকসভা নির্বাচনের মিটতেই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে আরাবুল ইসলামকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 4 মাস ধরে জেলে বন্দী ছিলেন তৃণমূলের এই নেতা। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার আচমকা ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে জরুরি বৈঠক ডাকেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই বৈঠকে শওকত মোল্লা দলীয় সিদ্ধান্তের কথা স্থানীয় নেতৃত্বকে জানান। নির্বাচন মিটতেই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে আরাবুল ইসলামকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 4 মাস ধরে জেলে বন্দী ছিলেন তৃণমূলের এই নেতা।
মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার আচমকা ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে জরুরি বৈঠক ডাকেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেই বৈঠকে শওকত মোল্লা দলীয় সিদ্ধান্তের কথা স্থানীয় নেতৃত্বকে জানান। শওকত মোল্লা জানান, পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় কাজকর্মে অসুবিধা হচ্ছে, তাই আরাবুলের বদলে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালী বাছারাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব সামলাবেন তিনি। সূত্রের খবর, জেল থেকে মুক্তি পেলেও আরাবুলকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদে পুনর্বহাল করা হবে কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে অন্তর্দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। জেতা কেন্দ্র থেকে সরানো পর প্রথমবারের জন্য হার হজম করতে হয়েছে দিলীপ ঘোষকে, জানিয়ে রাজ্য নেতৃত্বকে বারবার নিশানা করেছেন তিনি। এবার নাম না করে দিলীপকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানালেন, এখন লড়াইটা অনেক বেশি কঠিন, সঠিক পথেই চলেছেন বলেও দাবি করেছেন আত্মবিশ্বাসী শুভেন্দু। বর্তমান দুর্গাপুর কেন্দ্রে হার, বঙ্গে মাত্র 12 আসনে এসেছে বিজেপির ঝুলিতে। এই নিয়ে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে নিশানা করেছেন দিলীপ। বারবার দাবি করেছেন পুরনোদের গুরুত্ব না দেওয়ায় ফল ভুগছে দলীয় নেতৃত্ব। শনিবার সেই বিতর্কে ঘি ঢালে দিলীপের একটি পোস্ট। লেখেন, ওল্ড ইজ গোল্ড। শুধু এখানেই থামেননি, বলেন যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয়, পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছে তাদের সঙ্গে নিতে হয়, সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবেই। সন্দেশখালীকে ইস্যু করে লোকসভা ভোটে বাংলা নিজেদের দখলে নিতে চেয়েছিল বিজেপি, কিন্তু বাংলা দখল তো দূরস্থ, উল্টে কমেছে আসন। এমনকি বসিরহাট লোকসভা আসনেও জিততে পারেনি বিজেপি। এর নেপথ্যে তৃণমূলের কারচুপিকেই দায়ী করেছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন মোট 7টি বিধানসভা, তার মধ্যে একমাত্র সন্দেশখালীতেই জয় পেয়েছে বিজেপি, বাকি সবকটিতেই জিতেছে শাসক দল তৃণমূল। এই ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি দাবি করলেন, ভোটে কারচুপি করা হয়েছে। রেখা পাত্রের কথায়, সন্দেশখালী নিয়ে এত কাণ্ড, সেই সন্দেশখালীতেই আমরা লিড পেয়েছি। সন্দেশখালীর মানুষ আমাদের পাশে রয়েছে। আমি আপ্লুত, তৃণমূল কি করেছে, কিভাবে কারচুপি করে জিতেছে সেটা আমি জানি না, তাই হার স্বীকার করি না। ভোটের আগে থেকে একাধিক ঘটনায় নাম জড়িয়েছে রেখা পাত্রর, একাধিক মামলায় হয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আরো আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে রেখা পাত্র বলেন, দলের কাজে যখন এসেছি অনেক কিছু সহ্য করতে হবে, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালী বহিষ্কৃত এক তৃণমূল নেতার অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন এলাকার মহিলারা। সেই অভিযোগকে কেন্দ্র করেই গুটি সাজিয়েছিল বিজেপি। লোকসভা ভোটে সন্দেশখালীকেই অস্ত্র করেছিল গেরুয়া শিবির, কিন্তু তাতেও লাভ হলো না। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনাতে আগামী বুধবার পর্যন্ত ঘরমাক্ত অস্বস্তিকর গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা। ওইদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 দিনাজপুর ও মালদায় আজ থেকে আগামী 2-3 দিন ঝোড়ো হওয়ার সঙ্গে চলবে বৃষ্টি। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।